90 দশকে যিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সেই সুপারস্টার সালমান শাহর মৃত্যু আজও বাংলাদেশের বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। 1996 সালের 6 সেপ্টেম্বরের সেই সকাল যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। শুরু থেকেই বলা হয়েছিল সালমান শাহ নিজেই নিজেকে শেষ করেছেন। স্ত্রী সামিরা সেই দাবির পক্ষে ছিলেন, তবে পরিবারের দাবি ছিল সালমানকে হত্যা করা হয়েছে। অবশেষে নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে দীর্ঘ 29 বছর পর সামনে এলো সালমান শাহর মৃত্যু রহস্য। 1996 সালের 6 সেপ্টেম্বর খবর ছড়িয়ে পড়ে কিংবদন্তি সালমান শাহ আর নেই। এত বছর ধামাচাপা পড়ে থাকলেও দীর্ঘ 29 বছর পর অভিনেতার অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে আলোচনায় এসেছে 28 বছর আগে আসামি রেজভির দেওয়া একটি জবানবন্দি, যেখানে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার একটি হত্যা চুক্তি। আমরা সালমানকে হত্যা করেছি। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত। সে সময়ে জবানবন্দিতে রেজভি জানান এই হত্যা চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। তিনি বলেছিলেন সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কাজের আগে 6 লাখ এবং কাজের পরে 6 লাখ এই চুক্তি করা হয়েছিল। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার গুছিয়ে নেওয়া হয়। রাত 2:30টায় ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি ও আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এরপর সালমানকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি, তবে সব তদন্তই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। আর এ মামলায় প্রধান আসামি নায়কের স্ত্রী সামিরা হক। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।